বর্ধমান শহরে মা সর্বমঙ্গলা মন্দিরে শুরু হলো উন্নয়নের কাজ। আজ বৃহস্পতিবার পরিদর্শনে যান বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামাপ্রসাদ ব্যানার্জি, জয়দেব মুখার্জি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক এবং মন্দিরের ট্রান্সপোর্ট কমিটির সদস্যগণ। শ্যামাপ্রসাদ ব্যানার্জি জানান, এই উন্নয়নের কাজ এখন চলবে, দুর্গাপুজোর আগে অনেকটা কাজ এগিয়ে যাবে এবং পাশে একটি পুকুর রয়েছে, মিডডে পুকুর, সেই পুকুরও সংস্কার করা হবে বলে জানিয়েছেন। জয়দেব মুখার্জি জানান, অনেকদিন আগে থেকে এটা পরিকল্পনা চলছিল, এখন বাস্তবতা হতে চলেছে মা সর্বমঙ্গলা মন্দিরের উন্নয়নের কাজ। আজ আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এসেছিলেন সর্বমঙ্গলা মন্দিরকে কেন্দ্র করে এই এলাকায় যে উন্নয়নের পরিকল্পনা এবং সেটাকে বাস্তবায়নের জন্য এই এলাকায় কিছু বেআইনি দখলদারি মুক্ত থেকে আরম্ভ করে কিছু মন্দিরের বৈধ ভাড়াটিয়া থেকে শুরু করে সমস্ত রকম যারা এই জায়গার মধ্যে ছিল তাদেরকে আপাতত সেখান থেকে উচ্ছেদ করা হয়েছে এবং এই মন্দিরের দক্ষিণ দিকে যে বড় বড় গাছগুলো ছিল বা যে দোকানপাটগুলো ছিল সেগুলি সবই ভাঙা হয়েছে। মন্দিরের এই এলাকায় যাতে একটা বিশাল উন্নয়ন হয় এবং সৌন্দর্যায়ন হয় তার জন্য বিধায়ক মন্দিরের ট্রাস্ট বোর্ড উদ্যোগ নিয়েছেন। আমরা যারা এলাকার বাসিন্দা আছি, আমি আছি, জয়দেব মুখার্জি আছে, আমরা সবাই তার সাথে সহযোগিতা করছি। এলাকার যারা ব্যবসাদার, যাদের এখানে দোকানপাট ছিল, তারা উন্নয়নের সহযোগিতা করছে, যারা এই এলাকার বাসিন্দা তারা সহযোগিতা করছে। সার্বিকভাবে এইখানে আমাদের বর্ধমান পৌরসভার চেয়ারম্যান, যিনি আজকে সংগ্রাম ট্রান্সপোর্টের সভাপতি, তিনিও আছেন, সবাই মিলে বর্ধমানের এসডিও আছেন। সমবেত প্রচেষ্টায় বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে এখানে যে উন্নয়নের কাজ, সেই উন্নয়নের কাজ প্রতিনিয়ত বিধায়ক আসছেন, মনিটরিং করছেন, যাতে কোনো সমস্যা না হয়, কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা সেগুলো দেখা, এবং এই কাজ অত্যন্ত দ্রুততার সঙ্গে চলছে। আগামী দিন এই এলাকা উন্নয়নের হবে, সৌন্দর্যায়নের হবে এবং এলাকার বর্ধমানের বাইরে থেকেও যারা আসবে আমাদের অধিষ্ঠাত্রী দেবীকে দর্শনের জন্য, তারাও একটা সুন্দর মন্দিরের সাথে সাথে সুন্দর একটা সৌন্দর্যায়ন দেখতে পাবে, এলাকার উন্নয়ন দেখতে পাবে। এখানে যান চলাচল এবং বাস নিয়ে যারা যাতায়াত করবে তারাও যাতে সেখানে পার্কিং করতে পারে তারও ব্যবস্থা থাকছে। মন্দিরের পিছন দিকে একটি পুকুর, সেই পুকুরটিকে সংস্কার করে যাতে দর্শনার্থীরা আসার পর যদি পুণ্য স্নান করতে চায় সেই পুকুরে স্নান করতে পারবে। পুকুরটাকে সংস্কার করে সেখানে বিউটিফিকেশন হবে। এক কথায় এই সর্বমঙ্গলা মন্দিরকে কেন্দ্র করে এই এলাকার চারদিকে একটা ব্যাপক সৌন্দর্যায়নের পরিকল্পনা বিধায়ক নিয়েছেন এবং সেটা বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে। আমাদের মোটামুটি এক সপ্তাহ আগে থেকেই কাজ শুরু হয়েছে। আমাদের এখানে যারা দোকানদার আছে, স্থায়ী অস্থায়ী, তারা সবাই সহযোগিতা করেছে। তারা সরে গেছে মায়ের মন্দিরের কাজের স্বার্থে, এবং বিধায়ক এবং পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার এবং বিধায়ক খোকন দাস, আমাদের এসডিও সাহেব সহ বর্ধমান টোটাল জেলা প্রশাসন এই কাজটা কিভাবে করা যায় সব ব্যাপারে সকলে সহযোগিতায় কাজ এগিয়ে চলছে। আমরা এবার দেখতে পাবো গোটা ভারতবর্ষের একটা বিখ্যাত মন্দির সর্বমঙ্গলা মন্দির, সেই মন্দির নতুন রূপে নতুন সাজে পুজোর আগে আমরা অনেকটা সুন্দর কাজ আমরা দেখতে পাবো, যে আমাদের সেই কাজ শুরু হয়ে গেছে।